চ্যাংরা ব্যাংরা যদি বেশি হয় নিত্যদিনই খাবারের কিন্তু এনা অভাব উঠতে পাবেন না। আর সেই জন্যই হামাগের নিত্যদিনই একাদ দিন একাত রকম এই মাখার আয়োজন করা হয়। সেই বেন্না হওয়ার সাথে সাথে আমার চোখের সামনে হাজির গাছের একদমই টাটকা কামরাঙ্গা। আর এই কামরাঙ্গা দিয়েই হবি আজকে হামাগরে স্পেশাল মাখা। আর যেই ফলে মাখা হোক তার জন্য আছে হামাগরে বসার মতো একটা বিলের উপর বড় একটা মাছাং। আর এই মাছাঙ্গের উপরই পরিবেশন করা হয় এই মাখার মশলাপাতি। তাছাড়া হামাগের সাথে থাকে ফল মাখার মশলা বানানোর এক অভিজ্ঞ রাঁধুনি, যার হাতের মশলা দিয়ে যে কোনো ফল মাখা খেলে তার প্রশংসা না করে আপনি থাকতে পাবেন না। তো এই মশলা বানান শেষ হওয়ার সাথে সাথেই লাগে যায় কামরাঙ্গা কাটাকাটি করার জন্য। আর এই কামরাঙ্গা গুলো নাছিল একদমই পাকা আর রসালো মিষ্টি। এই কামরাঙ্গা এতটাই মিষ্টি আসলো যে কাটার সাথে সাথেই সগলিরই মুখের মধ্যে যায় উদাও হয়ে যাচ্ছিল। মানে এতটাই ধৈর্য হারা হচ্ছিল যে এই কামরাঙ্গা মাখার পর্যন্ত সময় দিচ্ছিল না। কারেঙ্গা বলে সুকো হয়, মানে কামরাঙ্গা কারসাঙ্গা কারখানা বলে সুকো হয়, এটি কোনো সুকো নাই। কারেঙ্গা যে এত মিষ্টি হয় মানে এলা আবার পাকা কারেঙ্গা মনে করেন, এটা তো কারেঙ্গা লয়, এটা হচ্ছে মধু। কারেঙ্গা সুকো হয় কিন্তু এনা সুকো নাই টকও নাই, মনে করেন সেই মিষ্টি। আর আমাদের যে আজকে মশলা বানাচ্ছি একদম মনে করেন একের মশলা। এই মশলা দিয়ে সাথে যে কাসন আছে, সরিষার তেল আছে, আর সাথে আমার সাথে এই যে আধুনিয়া আছে, পাকানি আছে, এগুলোতে মনে করেন আজকে তো সে মনে করেন একটা মাখা হবি। আর আমরা আছি কোনটি, এই যে ফাঁকা এটা তো যাই হোক, কামরাঙ্গা কাটাকাটি শেষ করার পর আমরা চটভট করে লেগে গেলাম এই কামরাঙ্গা মাখামাখির জন্য। তো পয়লা আগে এই কামরাঙ্গার উপর দেই একদমই শুকনো পত্তের গুঁড়া, মানে যেই পত্তের গুঁড়া আমরা হাতেই বানাছি। আপনি যদি এর মধ্যে শুকনো পত্তে ভাজে গুঁড়ো করে এর মধ্যে না দিয়ে যদি গুঁড়ো পত্তে দেন তাহলে কিন্তু এই কামরাঙ্গার স্বাদ তেমন কিন্তু উঠতে পাবেন না। মিষ্টি বলে মিষ্টি তো কিন্তু ঝাল লাগছে। কামরাঙ্গা যত ভালো জাতেরই আনেন তার মধ্যে কিন্তু টক এনা করে থাকবেই। আর সেই জন্য এই কামরাঙ্গা মাখার মধ্যে যত বেশি তত ঝাল দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে নুনের পরিমাণও না বেশি দিবেন, আর পারলে এর মধ্যে না কাসন দেবেন। আর তার সাথে এই মাখার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তো আছেই, তবে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়া বাজার থেকে না কিনে বাড়ির তাওয়াত ভেজে গুঁড়ে করে এর মধ্যে দেওয়াই সবচেয়ে ভালো। সবকিছুতে গাবলার মধ্যে মাখার পর এই কামরাঙ্গার সুবাগুনা একবার দেখেন। এই কামরাঙ্গা দেখে এমন কোন লোক নাই যেই লোকের এই কামরাঙ্গা খাওয়ার জন্য জিভের পানি আসবে লয়। একদম স্টার। এই যে দেখেন এই যে খাইতে কিরকম লাগবে, ও এটা যে লাগবে একবার যদি খান তাহলে বুঝে পাবেন। তবে এটি না মেডিসিন বেশি পড়ছে, মানে আমাদের হাতে বানানো মশলা আছে মনে করেন সিক্রেট মশলা, আবার কেউ জন করেন না সিগারেট মশলা। উফ